এই ড্রেসটা হচ্ছে আমি ঈদেতে কিনি, বাট এই ড্রেসটা আমার পরাই হয়নি এতগুলো ড্রেসের মধ্যে। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু অবসর টাইমে আছি, যার কারণে হচ্ছে ভাবলাম যে একটা সুন্দর লুক দেওয়া যাক। তো কিভাবে রেডি হলাম, কী কী দিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে হচ্ছে মুখটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর ক্রিম দিয়েছি, যেটা আমি সবসময় নর্মাল দিই। তারপরে খুব ভালো একটা কিকোর প্রাইমার দিয়েছি, বাট ওইটা কেটে গিয়েছে, ক্লিপ নেওয়া হয়নি। এরপর আমার মুখে হালকা হালকা একটু কালো কালো স্পট আছে, ওটা ঢেকে নিয়েছি। এরপরে আমি একটু ফাউন্ডেশন দিয়ে নিলাম, আর একদমই অল্প পরিমাণ দিয়েছি। আর আমি যে কোনো ফাউন্ডেশনে দিই না কেন, আমার ফেসের সাথে খুব ভালোভাবে চলে যায়। তো তারপর সেটিং পাউডার দিয়ে ফেসটাকে খুব ভালো করে সেটিংও করে নিয়েছি। এখন আইশ্যাডো দিয়ে দিচ্ছি, একদমই অল্প অল্প করে নিয়ে আইশ্যাডো দিচ্ছি। এক চোখের আইশ্যাডো প্রায় ডান, এখন আরেক চোখের আইশ্যাডো দেবো আর কি। আর উপরে সামান্য পরিমাণে একটু শিমার কালার দিয়ে দিলাম। আসলে আমি মেকআপ করতে অত একটা পছন্দ করি না, বা তেমন একটা করাও হয় না, বাট ইদানিং কেন যেন মেকআপটা আমার কাছে একটু একটু ভালোই লাগে। তো দেখা যায় যে একটু অবসর টাইম পেলেই এখন একটু মেকআপ করার ট্রাই করি। বাট আইলাইনার দিতে গেলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, মানে এক চোখেরটা একরকম, আরেক চোখটা আরেক রকম হয়। তো তারপরে আমি প্রায় রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর লিপস্টিকটা আমি একটু নোট কালারের মধ্যে রাখারই চেষ্টা করেছি আর কি, পিঙ্কিশ। তো উপরে আবার একটু গ্লিটার দিয়ে দিলাম। আর এই আমার পুরো লুক। তো আপনাদের কাছে পুরো লুকটা কেমন লাগলো এটাই জানাবেন। আর এটা আমার খুবই সুন্দর একটা ড্রেস, আমার খুবই পছন্দের একটা ড্রেস, অসাধারণ ড্রেসটা। আল্লাহ হাফিজ।